أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো ওযু করার ফজিলত এবং ওযু করার শর্ত। তো ওযু করার ফজিলত রয়েছে অগণিত এবং ওযু করার শর্ত রয়েছে 8টি। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ওযু ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের 8টি কারণ আমরা উল্লেখ করেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ ওযু করলে আমাদেরকে আল্লাহ তাআলা কোন কোন ধরনের ফ্যাসিলিটি দেবেন, কি কি ধরনের পুরস্কার দান করবেন সেই বিষয়, এবং ওযু করার শর্ত রয়েছে, ওযু করার পূর্বে কিছু করণীয় রয়েছে, সেই করণীয় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমত, যে সকল হাদিস বর্ণিত হয়েছে ওযু করার ফজিলতের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম রাজুলুন ইউকাররিবু ওযুআহু ফায়াতামাযমাযু ওয়া ইয়াস্তানশিকু ফায়ান্তাসিরু ইল্লা খাররাত খাতায়া ওয়াজহিহি ওয়া ফীহি। যে তোমাদের মধ্যে যখনই কোনো ব্যক্তি ওযু করে, ওযু করার সময় যখন সে তার মুখ ধৌত করে, তখন তার মুখের পাপ এবং সেই সাথে ওয়াখায়াশিমিহি তার নাকের পাপ এগুলি ঝরে পড়ে। অর্থাৎ নাক দ্বারা যদি কোনো কিছু ঘ্রাণ নেয় যেটা অবৈধ, তো সেটার ক্ষেত্রে, অর্থাৎ কোনো বেগানা নারী সে যদি কোনো সেন্ট লাগায় বের হয়, তাহলে এটাকে জিনার সাথে তুলনা করা হয়েছে। তো এই জাতীয় কোনো কিছু যদি করে, তাহলে সেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই ওযু করার মাধ্যমে। তুম্মা ইযা গাসালা ওয়াজহাহু কামা আমারাহুল্লাহ ইল্লা খাররাত খাতায়া ওয়াজহি মিন আতরাফি লিহিয়াতিহি মা'আল মা। আর এই মুখমণ্ডল ধৌত করলে তার এই দাড়ির পাশ দিয়ে তার যে পাপ রয়েছে সেই পাপগুলি ঝরে পড়ে। তুম্মা ইয়াগসিলু ইয়াদাইহি ইলাল মিরফাকাইন ইল্লা খাররাত খাতায়া ইয়াদাইহি মিন আনামিলিহি। এরপর যখন সে তার হাত ধৌত করে, 2 হাত, তখন তার এই হাতের আঙ্গুল যে রয়েছে, এই আঙ্গুলের পানি যে ফোঁটা পড়ে, এই ফোঁটার সাথে সাথে তার পাপগুলি ক্ষমা হয়ে যায়। এরপরে বললেন, সুম্মা ইয়াগসিলু কদামাইহি ইলাল কা'বাইন ইল্লা খাররাত খাতায়া রিজলাইহি মিন আনামিলিহি মা'আল মা। যখন সে তার পাদয় ধৌত করে, তখন তার পায়ের যে পাপ রয়েছে, অর্থাৎ অন্যায় কোনো কাজে যদি পা দিয়ে হেঁটে যায়, তো সেই পাপগুলি ক্ষমা হয়ে যায়, বা ওযুর পানির সাথে সাথে পায়ের যে আঙ্গুল আছে এই আঙ্গুলের সাথে সাথে যে ফুটা বের হয়, সেই ফুটার সাথে তার পাপগুলিও ঝরে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে সে ওযু পূর্ণ করলো, তাহলে ওযু করার সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে পাপ রয়েছে সেই পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করেন। এরপর কি বললেন, ফা ইন হুয়া কামা ফাসাল্লা ফাহামিদাল্লাহ ওয়া সানা আলাইহি ওয়া মাজ্জাদাহু বিল্লাযী হুয়া লাহু আহল ওয়া ফারাগা কলবাহু লিল্লাহ ইল্লান সরাফা মিন খাতিআতিহি কাহাইআতিহি ইয়াউমা ওয়ালাদাতহু উম্মু। এরপর সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, অর্থাৎ আমরা যে সানাটা পাঠ করি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার পরে, এটা আল্লাহ তাআলার প্রশংসা বাক্য, সূরা ফাতিহাও আল্লাহর প্রশংসা বাক্য। তো এইভাবে আল্লাহর প্রশংসা যদি করে আর তার অন্তরটা যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি এই আমলগুলি করে, তাহলে সে তার এই সমস্ত পাপ থেকে এমনভাবে মুক্ত হবে যেভাবে তার মা তাকে নিষ্পাপ করে ভূমিষ্ঠ করেছিল। তাহলে চিন্তা করেন, অর্থাৎ কবিরা গুনাহ সগীরা গুনাহ সব ক্ষমা হবে। যেহেতু ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে, তার মানে তার সগীরা কবিরা গুনাহ সব আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো এই হাদিসটি সহিহ মুসলিমের 832 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে আমাদের কবিরা গুনাহও ক্ষমা হয় এই ওযু করার সাথে সাথে যদি আমরা সালাত আদায় করি তাহলে। এরপর ওযুর পরে একটা নির্দিষ্ট একটা দোয়া আছে, যদি এটা কেউ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি উত্তমভাবে ওযু করে, যেভাবে ওযু করার নির্দেশ দেওয়া হয়েছে, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলি যেভাবে ধৌত করতে বলা হয়েছে সেভাবে যদি ধৌত করে, অর্থাৎ বিশেষভাবে এই হাতের কনুই এবং পায়ের গোড়ালি, এটা অনেক সময় কি থাকে, শুকনা থাকে। অনেকের এই পায়ের গোড়ালি পর্যন্ত কি হয় না, ভেজে না, এবং হাতের এই কনুইটা সুন্দরভাবে ধৌত করা হয় না। কিন্তু এইভাবে সম্পূর্ণভাবে যদি পরিপূর্ণভাবে ওযু করে, ওযু করার পর যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই কথা বলে, তাহলে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা।
ওযুর পরে এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এটা বিরাট একটা ফজিলত। তাহলে আমরা জানলাম যে ওযুর পরে যদি কেউ সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করবেন। আর ওযুর পরের যে দোয়া আছে সেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। এটা কিন্তু বিরাট ফজিলত, যা ওযু সম্পর্কীয় এবং ওযুর সাথে জড়িত। সুতরাং কেউ এই দোয়াটা পাঠ করতে কখনোই ভুলবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করাটা হলো ঈমানের আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমানের অঙ্গ, ঈমানের অংশ বিশেষ। তাহলে পবিত্র থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা হলো ঈমানের দাবি। সুতরাং ঈমানের অঙ্গ, শাখা প্রশাখা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ওযুটা যারা করে এটা হলো কাদের বৈশিষ্ট্য? লা ইউহাফিজু আলাল ওযু ইল্লা মুমিন। মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো যে সে ওযুটা যথাযথভাবে করে। তাহলে মুনাফিক যারা, তারা কি করে না? কারণ তারা তো অন্তরে আল্লাহকে ভালোবাসে না, তারা তো লোকদের ভয়ে কি করে? সালাত আদায় করে, বা লোকদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে। সুতরাং তার ঘরে সে ওযু করেছে বা না করেছে এটার কিন্তু কোনো ইয়ত্তা নাই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন ব্যক্তি ওযুর যত্ন নেয়, যথাযথভাবে ওযুটা করে। এরপর এই ওযুর কারণে পরকালে আমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইতু ইয়াবলুগুল ওযু। মুমিন ব্যক্তি সে তার ওযুর পানি যে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত পৌঁছাবে, সেই অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কিয়ামত দিবসে আলোর চমক দেবে, চমকাইতে থাকবে। এবং এটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে চেনার উপায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিভাবে চিনবেন? সাহাবাগণ যখন জিজ্ঞাসা করলেন, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন কিয়ামত দিবসে? তিনি কি বললেন? ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিন মিন আসারিল উযু। আমার উম্মতরা কিয়ামত দিবসে তাদের যে ওযু করার অঙ্গ প্রত্যঙ্গ চমকাইতে থাকবে, এটা দেখার মাধ্যমে আমি তাদেরকে চিনব। তাহলে আমাদের হাত, পা, চেহারা এসব জায়গায় নূর চমকাবে, যেই নূর চমকানোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন এরা আমার উম্মত। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নবীগণ কি জানেন না? গায়েব জানেন না, যে কে পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর কারা এসেছিল, কারা তার অনুসারী ছিল, এদেরকে তিনি চেনেন না। তিনি চিনবেন কিসের মাধ্যমে? এই ওযু করার চিহ্নের মাধ্যমে। কারণ সাহাবাগণ প্রশ্ন করেছিলেন, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন যাদেরকে আপনি কখনো দেখেন নাই, যারা পরবর্তীতে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের আলামত দেখে আমি চিনব। আর সেই আলামত হলো ওযু করার অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিদ্যুৎ চমকাবে, নূর চমকাবে। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন। এরপর এই ওযুটা আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের উপরও বিধান করেছিলেন, ফরজ করেছিলেন। আমাদের উম্মতে যেমন সালাতের পূর্বে ওযু করতে হয়, পূর্ববর্তী উম্মতের উপরও সালাতের পূর্বে ওযু করতে হতো। দলিল হলো, আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন মিশর অতিক্রম করতেছিলেন, তো তার সাথে তার ছিল স্ত্রী সারা। তো এই সারাকে নিয়ে রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মিশর অতিক্রম করতেছিলেন। তো মিশরের বাদশা সে কুপ্রকৃতির লোক ছিল। সে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে অতিক্রম করতো ওখান দিয়ে, তখন সে তার সাথে ব্যভিচারে লিপ্ত হতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই কারণে কি বললেন? সারাকে শিক্ষা দিলেন যে তুমি বলবে আমার ভাই, অর্থাৎ ভাই বোনের পরিচয় দিবা, স্বামী স্ত্রী পরিচয় দিবা না। এটা একটা ইব্রাহিম আলাইহিস সালাম 3টি যে মিথ্যা বলেছিলেন তার মধ্যে একটা। তো তবুও কিন্তু এই মিশরের বাদশা ভাই বোন পরিচয় দেওয়ার সত্ত্বেও সে কিন্তু ব্যভিচারে লিপ্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছিল। তো তখন তিনি কি করেছিলেন? সারা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করেছিলেন? তাওয়াজ্জাআত ওয়া সাল্লাত। তিনি ওযু করেছিলেন এবং সালাত আদায় করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন এই জাব্বার, এই ব্যক্তি, জুলুমবাজ ব্যক্তি যেন আমাকে স্পর্শ করতে না পারে। এই জন্য তিনি ওযু করে সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তাহলে এরপরে কি হয়েছিল? ওই মিশরের বাচ্চা 3বার চেষ্টা করে 3বারই তার হাত পা অবশ হয়ে যায়। এটা হলো কারামত। কারামত অর্থাৎ
যারা মুমিন ব্যক্তি তাদের কারামত। তো এটা প্রকাশ পেয়েছিল। তাহলে এই হাদিসে স্পষ্ট যে তিনি ওযু করেছিলেন। এরপর জুরাইজ আল আবেদ, আপনারা জানেন বানু ইসরাইলের এক ব্যক্তি, সে একটা গির্জা তৈরি করেছিল, সেখানে শুধু সালাত আদায় করত, কিন্তু তার মা বাবার খোঁজ নিত না। তো তার মা একদা সেখানে যায়, যাওয়ার পর সে সালাত আদায় করতেছিল, তাকে ডাক দিলেন, হ্যাঁ জুরাইজ, হে জুরাইজ তুমি আসো। তার প্রয়োজন, তিনি ডাকলেন, কিন্তু জুরাইজ বলল যে নামাজে দাঁড়িয়েছি, এটা আল্লাহর হক আর এদিকে মার হক, কারটা আগে আদায় করব। এই চিন্তা করতে করতে সে নামাজই পূরণ করলো, যে আল্লাহর হকটা আগে আদায় করব। এদিকে তার মা বদদুয়া দিলেন যে হে আল্লাহ, তুমি তাকে যতক্ষণ পর্যন্ত না ব্যভিচারিণী মহিলার অপবাদে লিপ্ত না করো, ততক্ষণ পর্যন্ত যেন আমি তার চেহারা না দেখি। এইভাবে একটা বদদুয়া দেন। বদদুয়া দেওয়ার পর এরপরে আপনারা জানেন যে এক মহিলা রাখালনি, এই এক মহিলা তিনি কি করলেন, খারাপ মহিলা, সে জুরাইজের কাছে আসে কুপ্রস্তাব নিয়ে, কিন্তু তিনি ফিরিয়ে দেন। ফিরিয়ে দেওয়ার পর সে রাখালের সাথে কি করে, ব্যভিচারে লিপ্ত হয়। এরপর সন্তান আসে গর্ভে। সন্তান হওয়ার পর এলাকার লোকজন জিজ্ঞাসা করলো সন্তান কার থেকে এসেছে। তখন তারা বলল, এই মহিলা বলল যে জুরাইজের। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা বলল। তখন তারা এসে তার এই যে ইবাদতখানা ছিল সেটা ভেঙে ফেলে এবং তাকে প্রহার করে। প্রহার করার পর সে বলল যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন তিনি কি করলেন, আন্নাহু তাওয়াদ্দাআ ওয়া সাল্লা, তিনি, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, তিনি ওযু করলেন এবং সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পর এরপরে ওই বাচ্চাকে আনতে বললেন। বাচ্চাকে নিয়ে আসা হলো। আসার পর ওই বাচ্চার মাথায় হাত রেখে তিনি বললেন, ইয়া বাবুস মান আবু, হে বৎস তুমি বলো তোমার বাবাকে। তখন এই কোলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া সন্তান সে বলে দিল যে আর রাখাল হলো আমার বাবা। তখন স্পষ্ট এটাও একটা কারামত যে মুমিন ব্যক্তির মাধ্যমে অলৌকিক কিছু ঘটা, অর্থাৎ দুধের বাচ্চা কখন কথা বলে না, সাধারণত 1 বছর বা এর পরে থেকে কথা বলে, কিন্তু সে দুধের বাচ্চা হওয়া সত্ত্বেও সে কথা বলে। তো এখানে আমাদের যে দলিল যে পূর্ববর্তী উম্মতের উপরও ওযু করার বিধান ছিল, এখান থেকে বোঝা যায় যে এই ওযুর গুরুত্ব অপরিসীম। এরপর এই ওযুর বিধানটা আমাদেরকে আমাদের এই উম্মতে মুহাম্মাদির উপর আবশ্যক করা হয়েছিল মক্কাতে। অর্থাৎ মক্কাতে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 বছর পর্যন্ত এই 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না, কিন্তু তিনি কি করতেন, তাহাজ্জুদ আদায় করতেন। সাহাবাগণও তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তো এই সময় থেকেই কি ছিল, ওযু ছিল। কারণ মক্কার কুরাইশরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে। তার ঘর ঘেরাও করার পর তিনি কি করলেন, তিনি ওযু করলেন। ওযু করার পর দাআ বিওযুইন ফাতাওয়াদ্দা, ওযুর পানি আনতে বললেন। ওযুর পানি আনা হলো, তিনি ওযু করলেন। ওযু করার পর এরপর তিনি তাদের কাছে গেলেন, এই মক্কার কুরাইশ যারা ঘেরাও করে রেখেছে তাদের কাছে গেলেন, অর্থাৎ এক মুষ্টি বালু নিয়ে তিনি কি করলেন, শাহাতিল উজু, তিনি নিক্ষেপ করলেন আর বললেন শাহাতিল উজু, এটা যেন তাদের সবার চেহারায় পৌঁছে যায়। তখন সবার চেহারায় পৌঁছে গেল। এই বালু দিয়ে তাদের চোখ অন্ধ হয়ে যায়, অর্থাৎ বালুর কারণে তারা আর দেখতে পায় না, তারা ফিরে চলে যায়। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, এই মক্কি জীবনেই কিন্তু কি করা হয়েছে, ওযুটা আমাদের উপর বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যাকাত, সিয়াম, এই সকল হজ, এই সকল ইবাদত কিন্তু 2য় হিজরির পরে ফরজ হয়েছে, কিন্তু এই ওযুটা এই প্রথম যুগে অর্থাৎ মক্কাতে থাকা অবস্থাতেই ফরজ করা হয়েছে। অর্থাৎ এটার গুরুত্ব অপরিসীম। এরপর আমরা দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হলো ওযুর শর্ত। ওযুর অর্থাৎ কোন কোন ব্যক্তিরা ওযু করতে পারবে, ওযুর পূর্বে আমাদেরকে কি কি করণীয় রয়েছে, সেই শর্তগুলি আলোচনা। প্রথম শর্ত, অর্থাৎ মোট 8টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো যে মুসলিম হতে হবে। কোনো কাফের ব্যক্তি যদি ওযু করে তার এই ওযু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলি, যে তারা যে দান করে তাদের এই দান যে কবুল হবে না তার পিছনে একটাই কারণ, সেটা হলো তারা আল্লাহ এবং তার রসুলের কুফরি করেছে।
আল্লাহ এবং রাসূলকে তারা অস্বীকার করে, এই কারণে তাদের এই দান কবুল করা হবে না। তো যেহেতু কাফের, সুতরাং কাফেরের কাছ থেকে কোনো প্রকার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করে ফালা ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে এই যাবতীয় কোনো আমল কবুল করা হবে না। তাহলে মুসলিম হতে হবে, এটা হলো প্রথম শর্ত। কাফের কোনো ব্যক্তি যদি ওযু করে তাহলে তার এই ওযু কবুল হবে না। এরপর 2 নম্বর শর্ত আত-তামঈজ। তামঈজ মানে হলো যে ভালো মন্দ পার্থক্য করার বয়সী হতে হবে, অর্থাৎ মুসলিম কিন্তু অল্প বয়সী, বালক, শিশু, 5 বছরের কম, ভালো মন্দ পার্থক্য করতে পারে না। কিন্তু বয়স যদি আরো কম হয় কিন্তু ভালো মন্দ পার্থক্য করতে পারে, তবুও সে ওযু করতে পারবে, তার জন্য ওযু করা জায়েজ এবং তার এই ওযুর সওয়াব সে নিজে পাবে। তাহলে আত-তামঈজ, তামঈজ মানে ভালো মন্দের পার্থক্য, সংখ্যা গণনা করা, কোনটা 1, কোনটা 2, কোনটা 3, তারপর কে শত্রু কে বন্ধু ইত্যাদি পার্থক্য করার মতো জ্ঞান যদি থাকে তাহলে বুঝতে হবে যে তার উপর ওযু ফরজ। আর এর আগে যদি কেউ ওযু করে তাহলে তার ওই ওযুটা গণ্য হবে না। এরপর 3 নাম্বার শর্ত, অর্থাৎ এটার দলিল পরের যে অংশ রয়েছে সেটার সাথেই সম্পর্কিত। এটার দলিলটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফি আল কলামু আন সালাসা, 3 শ্রেণীর ব্যক্তি থেকে কলম তুলে নেওয়া হয়েছে, তাদের আমলনামায় ভালো মন্দ কোনোটাই লিপিবদ্ধ করা হয় না। প্রথম ব্যক্তি হলো আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে জাগ্রত হয়। এরপরে বললেন ওয়ানিস সাবি হাত্তা ইয়াহতালিম, শিশু যতক্ষণ পর্যন্ত না সে ইয়াহতালিম বালেগ হয় তথা তার স্বপ্নদোষ হয়। এই বালেগ না হওয়া পর্যন্ত তার কি করা হয় না, তার উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। তো বালেগ হওয়ার কয়টা আলামত? 3টি আলামত এখানে একটা উল্লেখ করা হয়েছে, আনিস সাবি হাত্তা ইয়াহতালিম, যতক্ষণ পর্যন্ত না তার স্বপ্নদোষ হয়, এটা হলো একটা। আর মহিলাদের ক্ষেত্রে হায়েজ শুরু হওয়া, মাসিক শুরু হওয়া, তাহলে বুঝতে হবে সে বালেগা হয়ে গেছে। আর পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষ। এরপর এটা প্রথম আলামত। দ্বিতীয় আলামত হলো গুপ্তাঙ্গে পশম গজানো, কারণ যখন এই ইহুদিদেরকে 5ম হিজরিতে বানু কুরাইজাকে যখন হত্যার নির্দেশ দেওয়া হয় যে তাদের মধ্যে যারা যোদ্ধা আছে, বালেগ আছে, তাদেরকে হত্যা করা হবে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু অনেক সময় সে বালেগ হয়েছে কিনা, যাদের দাড়ি ওঠে নাই, তারা বালেগ হয়েছে কিনা এটা চেনাটা অনেকটা দুষ্কর। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কি করেছিলেন, তাদেরকে তাদের গুপ্তাঙ্গের পশম গজিয়েছে কিনা এটা চেক করে যাদের গজিয়েছে তাকে হত্যা করতেন, যাদের গজায় নেই তাদেরকে ছেড়ে দিতেন। তার মানে বালেগ চেনার এটা একটা আলামত। এরপর 3 নাম্বার আলামত হলো যে 15 বছর হওয়া, যে স্বপ্নদোষও শুরু হয় নাই, এরপর গুপ্তাঙ্গে পশমও গজায় নাই, এরপর এই 2টা আলামত না পাওয়া গেলে যদি 15 বছর হয়ে যায় তাহলে বুঝতে হবে সে বালেগ হয়ে গেছে। কারণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমাকে উহুদ যুদ্ধে আমি নিজেকে পেশ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, অর্থাৎ যারা যোদ্ধা তাদের কাতারে আমি দাঁড়ালাম, কিন্তু আমাকে কি করে দেওয়া হলো, বের করে দেওয়া হলো, কারণ আমার বয়স ছিল 14 বছর। পরের বছর যখন খন্দক যুদ্ধ হয় তখন আমার বয়স ছিল 15, তখন আমাকে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। তার মানে বালেগ হিসেবে চেনা যাবে যখন তার বয়স 15 বছর হবে। তাহলে এই 3টা আলামত। তাহলে এর আগে যদি কেউ ওযু করে তাহলে সেই ওযুটা মা বাবার আমলনামায় কি হবে, সওয়াব লিপিবদ্ধ করা হবে। যেহেতু সে এখনো বালেগ হয় নাই, সুতরাং তার থেকে কলম তুলে নেওয়া হয়েছে, আর এই সওয়াব, ভালো কাজের সওয়াব লেখা হবে মা বাবার আমলনামায়। যদি অন্যায় কিছু করে তাহলে সেটা লিপিবদ্ধ করা হবে না। এরপর 3 নাম্বার আলামত আল আকল, বিবেকবান হতে হবে। যদি সে পাগল হয় তাহলে কি হবে না, তার উপর এই ওযু করা আবশ্যক না, কারণ সে তো পাগল, তার উপর কোনো বিধিবিধান আবশ্যক না, কোনো বিধিবিধান, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন। কারণ এই আকলটা আল্লাহ তাআলা এতটা মূল্যবান করেছেন যে আল্লাহ তাআলা যে আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই কারণেই কিন্তু আমাদের হিসাব নিকাশ গ্রহণ করবেন। কিন্তু যাদের আকল নাই, এই বিবেকটা নাই, তাদের কিন্তু কোনো হিসাব নিকাশ হবে না। যদি কেউ বালেগ হওয়ার পূর্বে বিবেকহীন হয়ে যায়, পাগল হয়ে যায়,
তাহলে তার কি হবে না, হিসাব নিকাশ হবে না পরকালে। কিন্তু যদি বালেগ হওয়ার পর তাহলে পাগল হয়, তাহলে এই বালেগ হওয়ার আগে যে আমল করেছিল সেই অনুযায়ী তার কি হবে, হিসাব নিকাশ হবে। পাগল হওয়ার পরে তার কোনো হিসাব হবে না, কারণ সে তো হিতায় জ্ঞান নেই এবং সে ভালো মন্দ পার্থক্য করতে পারে না, এই কারণে তার হিসাব নেই। তো আগের হাদিসে যে বলা হলো 3 শ্রেণীর ব্যক্তি থেকে কলম তুলে নেওয়া হয়েছে, তার মধ্যে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না জাগ্রত হয়, 2 নম্বর হলো শিশু যতক্ষণ পর্যন্ত না তার স্বপ্নদোষ হয়, 3 নম্বর হলো ওয়ানিল মাজনুন হাত্তা ইয়াকিল, পাগল ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত না তার বিবেক ফিরে আসে, বিবেক ফিরে না আসা পর্যন্ত তার থেকে কলম তুলে নেওয়া হয়েছে। তাহলে এই 3টি শর্ত আমরা জানলাম, যে প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে, 2 নম্বর তামিজ ভালো মন্দের পার্থক্যকারী হতে হবে, অর্থাৎ 5 থেকে 7 বছর এই বয়সী হতে হবে কমপক্ষে, কারণ এই বয়সে সাধারণত 1, 2, 3 সংখ্যা, এরপর ভালো মন্দ ডান হাত বাম হাত কোন পাশে ইত্যাদি দিকগুলি, সাধারণ বিষয়গুলি তারা জানতে পারে, এই হিসেবে এই বয়সী হতে হবে। এরপর 4 নম্বর শর্ত হলো তুহুরিয়াতুল মা, আমরা যে পানির মাধ্যমে ওযু করব সেই পানি পবিত্র হতে হবে। যদি ওই পানি অপবিত্র হয় তাহলে সেটা দিয়ে ওযু করলে ওযু হবে না, কারণ বরং উল্টা শরীরে ওই অপবিত্রতা কি করা হলো, লাগানো হলো, আমাদের শরীরকে আরো উল্টা নষ্ট করা হলো। তো পবিত্র হতে হবে, কারণ মহান রব্বুল আলামিন বলেছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এবং এটা তো ওযুর ক্ষেত্রে, যদি তায়াম্মুম করে কেউ তাহলে ওই মাটিটা কি হইতে হবে, পবিত্র হতে হবে। ওযুর ক্ষেত্রে পানি 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 যেমন পবিত্র হতে হবে, আর যদি পানি না পাওয়া যায়, যদি তায়াম্মুম করে, তাহলে যে মাটিতে সে হাত মারবে সেই মাটি অবশ্যই কি হইতে হবে, পবিত্র হইতে হবে। তাহলে ওযুর পানি এবং তায়াম্মুমের মাটি উভয়টা পবিত্র হতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করো। তাহলে এখানে পবিত্র মাটির কথা বলা হয়েছে। এবং মহান রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি, পবিত্র পানি বর্ষণ করেছি, যেন তোমাদেরকে পবিত্র করতে পারি। তো তাহলে পবিত্র পানি, এটা হলো শর্ত আমাদের ওযু সঠিক হওয়ার জন্য। এরপর পঞ্চম যে শর্ত সেটা হলো ইতেফাউ দামিল হাইজ ওয়ান নিফাস, হাইজ এবং নিফাসের রক্ত বন্ধ হতে হবে। যদি বন্ধ না হয়, অর্থাৎ এই অবস্থায় কিন্তু কি করা যাবে না, ওযু করা যাবে না, কারণ এই সময় তো সালাত পড়াই নিষেধ, সালাত পড়াই নিষেধ এই সময়ে। কিন্তু আপনারা জানেন খাওয়ারেজ নামে একটা দল আছে, খাওয়ারেজ, যারা ভ্রান্ত দল। তো এই খাওয়ারেজদের আকীদা হলো যে মুসলিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যদি সে কবিরা গুনাহ করে, অর্থাৎ কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি করে, শুধু মুসলিম শাসক না, যে কোনো ব্যক্তি যদি কেউ কবিরা গুনাহ করে সে কাফের, নাউযুবিল্লাহ। অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুপারিশটা আমি রেখে দিয়েছি আমার উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য। তো যদি কাফের হয়, কাফের তো চিরস্থায়ী জাহান্নামী, তার জন্য কি কোনো সুপারিশ আছে? নাই। তাহলে এই যে খাওয়ারেজদের আকীদা, তারা কি করতো, তাদের মহিলাদেরকে হায়েজ অবস্থায় নামাজ পড়তে বলতো, নাউযুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে অপবিত্র অবস্থায় তাদের কাছে যেতে এবং তাদেরকে সালাত থেকে দূরে থাকতে বলেছেন। কিন্তু এই খাওয়ারেজরা তারা ধর্মকে এত কঠোরভাবে দেখে, এই যে বললাম যে সাধারণ কবিরা গুনার কারণে কি মনে করে, কাফের, তার মানে ধর্মকে আরো বেশি কড়াকড়ি হিসেবে তারা দেখে। এই কড়াকড়ি করতে গিয়ে এই হায়েজ নিফাস অবস্থায় তারা তাদের নারীদেরকে নামাজ পড়া বাধ্যতামূলক করত, নামাজ পড়াইতো যে না এই অবস্থাতেও নামাজ পড়তে হবে। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধানের বিরোধিতা করতেছে, এটা তো লক্ষ্য রাখতে হবে যে আপনি ধর্ম পালন করতে গিয়ে বাড়াবাড়ি করবেন তা তো হবে না, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বিধান দিয়েছেন সেইভাবে পালন করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কড়াকড়ি করেন যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, সে আউয়াল ওয়াক্তেই পড়তে হবে, এইসব বিষয়ে আপনি কি করেন, যেটা ভালো কাজ, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি এটা ইসলামে নিষিদ্ধ। তো হায়েজ এবং নিফাসের রক্ত বন্ধ হলে তারপর ওযু করতে পারবে, কিন্তু হায়েজ এবং নিফাসের রক্ত চলাকালীন অবস্থায়
অজু করতে পারবেন। কারণ এই অবস্থাতে তো তারা নাফাকি অবস্থায় আছে, তারা অজু করলেও তারা পবিত্র হবে না, অপবিত্রই থাকবে। এরপর এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। এখন এটা আমাদের দেশে নারীদেরকে অবশ্যই আপনারা সতর্ক করবেন। সেটা হলো 6 নম্বর শর্ত হলো ইজালাতু মা ইউমনা উসুল আলমা ইলা আযাইল ওযু। ওযুর অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছানো যদি কোনো বাধাগ্রস্ত হয় কোনো কিছুর কারণে, তাহলে ওযু হবে না। এটা ওযুর একটা শর্ত যে কোনো বাধা থাকবে না। তো আমাদের দেশের নারীরা কি করে, এই নীল পালিশ যে লাগায়, এটা কিন্তু অনেক গাঢ় নীল পালিশ আছে, কিছু আছে মেহেদি যেটা পাতলা, ওইটাতে সমস্যা নাই, পাতলা যেটা, কিন্তু যেটা নীল পালিশ হিসেবে যেটা লাগায় গাঢ়, এটা কিন্তু কখনোই নিচে কি হবে না, পানি প্রবেশ করবে না। তো এই অবস্থায় ওযু হবে না, এই অবস্থায় ওযু হবে না। কারণ এই চামড়াতে অথবা নখে সব জায়গায় যেন পানি পৌঁছাইতে পারে, কোনো প্রকার যেন বাধা না থাকে, এটা হলো একটা শর্ত। এই শর্ত যদি না পাওয়া যায় তাহলে ওযু হবে না। সুতরাং এই নীল পালিশ জাতীয় যা কিছু লাগানো হয় এগুলি থেকে অবশ্যই দূরে থাকতে হবে, এবং এটা ওযু করার পূর্বে তুলে ফেলতে হবে। যদি তারা লাগায়ও তাহলে ওযু করার পূর্বে এটা তুলে ফেলতে হবে। এই মর্মে আরো যে আছে, রং হতে পারে, এই যে বিল্ডিং এর রং করে যারা, তারা বিল্ডিং এর রং করতেছে, দেখা যায় যে গাঢ় 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 রং কি হয়ে গেছে, লেগে রয়েছে হাতের কোথাও লেগে রয়েছে বা পায়ের কোথাও, যে কারণে পানি ভিতরে প্রবেশ করবে না। তো এই ক্ষেত্রেও তাদেরকে ওই রংটা কি করে ফেলতে হবে, আগেই তুলে ফেলতে হবে। এরপর অনেক মহিলারা আছে নখ লাগায়, অর্থাৎ প্লাস্টিকের নখ পাওয়া যায়, ওই নখ তারা কি লাগায় তাদের সৌন্দর্যতার জন্য, অথবা আরো বড় বড় নখ, যে প্লাস্টিকের নখ, অর্থাৎ তারা হাতের চেয়ে আরো বড় থাকে, লম্বা থাকে, এই নখগুলা নিজেরা লাগায় সৌন্দর্যতা বর্ধনের জন্য। তো এই প্লাস্টিকের নখ লাগানো অবস্থায় ওযু করতে পারবে না, কারণ তাহলে এই মূল যে শরীরের যে নখ আছে এখানে পানি পৌঁছাবে না। সুতরাং এটা খুলে রেখে তারা কি করবে, তারা ওযু করবে। এরপর অনেকে আছে যে কৃত্রিম দাঁত লাগায়, অনেকে যেহেতু দাঁত যখন পড়ে যায় তখন অনেকে কৃত্রিম দাঁত লাগায়। তো তাদের বিধান কি, কুলি করার সময় কি দাঁত খুলতে হবে? না, খুলতে হবে না, তাদেরটা হয়ে যাবে। যেহেতু এখানে বাধা নাই, এখানে তার তো দাঁত নাই, ওই স্থানে তো তার দাঁত নাই, এই কারণে সে কৃত্রিম দাঁত লাগিয়েছে। তো এই ক্ষেত্রে তাকে দাঁত খুলতে হবে না, তার ওই অবস্থায় তার ওযু হয়ে যাবে। তাহলে এই 6 নাম্বার যে আমরা শর্তটা জানলাম, এটা অনেকটা গুরুত্বপূর্ণ, যে যেখানে আমাদের দেশে সাধারণত এই নেল পালিশ ইত্যাদি লাগানোর পর তারা ওযু করে, এবং এটাকে কেউ ওইভাবে গুরুত্ব দেয় না যে ওযু হবে কি না হবে না, এই মাসালা নিয়ে কেউ গুরুত্ব দেয় না। যেহেতু এখানে পানি পৌঁছানো থেকে বাধা, সুতরাং এই অবস্থায় ওযু হবে না। এই বাধা আগে দূর করতে হবে, তাহলে আমাদের ওযু হবে। এরপর আমাদের পরবর্তী যে শর্ত, 7 নম্বর শর্ত, ইনকিতাউ নাকিযুল ওযু। ওযু ভঙ্গের যে আমরা 8টি কারণ বলেছিলাম, তো মা খরাজা মিনাস সাবিলাইন, পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা কিছু বের হয়, তো এই যে অবস্থায় আছে, ধরেন পেশাব হইতেছে, বায়ু বের হইতেছে, পায়খানা হইতেছে, এই অবস্থা শেষ হইতে হবে, তারপরে সে ওযু করতে পারবে। কিন্তু এই অবস্থায় থাকা অবস্থায় কি হবে না, ওযু হবে না, কারণ তার তো ওযু ভেঙে যাবে মাঝপথে। সুতরাং এই অবস্থা চলাকালীন অবস্থায় যে পেশাব পায়খানা চলতেছে, বের হইতেছে, পড়তেছে, ওই অবস্থায় যদি সে ওযু করে তার ওযু হবে না। তবে যারা শুধুমাত্র ওই রোগে আক্রান্ত, যারা শুধুমাত্র রোগের কারণে, যেমন তাদের রোগ হয়েছে যে সর্বদা পেশাব পড়ে, সর্বদা পায়খানা পড়ে, সর্বদা শরীর থেকে রক্ত বের হয়, তো এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে তারা শুধুমাত্র নামাজের পূর্বে কি করবে, শুধুমাত্র ওযু করবে। যেমন আমরা বলেছিলাম যে এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে প্রত্যেক নামাজের পূর্বে তারা ওযু করে নামাজ পড়বে। এই অবস্থায় যদি তাদের পেশাব পায়খানা হয়েও যায় কোনো সমস্যা নাই, তাদের নামাজ হয়ে যাবে, যেহেতু এটা তাদের সাধ্যের বাহিরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বিধান চাপিয়ে দেন, সুতরাং এদের এই অবস্থায় নামাজ হয়ে যাবে। তাহলে যারা পেশাব পায়খানা এবং এই
অজু ভঙ্গের যে কারণগুলি রয়েছে এই কারণ থেকে মুক্ত হতে হবে, তারপর সে অজু করতে পারবে। এর আগে অজু করলে তার অজু হবে না। এরপর সর্বশেষ 8 নাম্বার যে শর্ত, এটা হলো গুরুত্বপূর্ণ একটা শর্ত, সেটা হলো আন-নিয়া, নিয়ত করতে হবে অজুর। অর্থাৎ এটা হলো নিয়ত। 4 ইমামের মতে মাহাল্লুহা আল কলব, নিয়তের স্থান হলো অন্তরে। তো আপনি যখন অজু করার আগে রুম থেকেই তো আপনি যখন অজু করবেন, তো আপনার মনে নিয়তের কারণেই তো আপনি কি হইতেছে, বের হইতেছেন যে আমি অজু করতে যাইতেছি, অজু করব, নামাজ আদায় করব, বা কোরআন তেলাওয়াত করব, বা বাইতুল্লাহ তওয়াফ করব, অথবা জানাজা সালাত আদায় করব, যে সকল কারণে অজু শর্ত। তো এটা তো আপনি রুম থেকে বের হওয়ার পূর্বেই অন্তরে যে সংকল্প করেছেন, এই সংকল্পটা থাকতে হবে। কিন্তু সংকল্প ছাড়াই আপনি যদি এমনিতেই অজু শুরু করে দেন, হাত ধোয়া শুরু করেন, বা অজুর যে নিয়ম কানুন আছে সবগুলি পূরণ করলেন, কিন্তু অন্তরে আপনার নিয়ত নাই অজুর, তাহলে এই অজু হবে না। তাহলে নিয়তটা হলো অন্যতম শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নামা নির্ভর করে তার নিয়তের উপর। তাহলে নিয়ত থাকতেই হবে, সব আমলের নিয়ত থাকতে হবে। আর নিয়তটা হইতে হবে কিসের মাধ্যমে? অন্তরের মাধ্যমে, মুখে উচ্চারণ করার মাধ্যমে না, মুখে জবানের মাধ্যমে উচ্চারণ করার মাধ্যমে নয়। কারণ এই মর্মে কোনো প্রকার রেওয়ায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে না যে তিনি কোনো প্রকার নিয়তে তিনি উচ্চ স্বরে নিয়ত পাঠ করেছেন, কোনো কিছুর ক্ষেত্রে বর্ণিত হয়। এখন প্রশ্ন হলো যে তাহলে হজ এবং উমরার ক্ষেত্রে আমরা যেটা পাঠ করি, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, উচ্চ স্বরে এটা পাঠ করতে হয়। এটা নিয়ত না, এটা হলো নিয়ত তো আপনার অন্তরে হয়ে গেছে যে আপনি হজে যাবেন, উমরায় যাবেন। এখন যেটা উচ্চ স্বরে পাঠ করতে হয় এটা হলো রোকন। রোকন যেমন ধরেন আমরা সালাতে যখন দাঁড়াই, সালাতে আল্লাহু আকবার প্রথম যে তাকবীরে তাহরিমা বলতে হয়, এই তাকবীরে তাহরিমা বলাটা হলো নামাজের রোকন। অর্থাৎ আপনি নামাজে প্রবেশ করতেছেন, এটা যদি না বলেন আপনি নামাজে দাঁড়াই গেলেন, আপনার নামাজ হবে না, কারণ আপনি নামাজে এখনো প্রবেশই করেন না। এটাও কিন্তু আমাদের দেশের একটা বড় একটা ভুল, আমরা এটাও কিন্তু গুরুত্ব দিই না। আমরা এসে ইমামকে যেভাবে পাইলাম দাঁড়াই গেলাম, মানে আল্লাহু আকবারটাও অনেক সময় বলি না। কিন্তু এই যে প্রথম যে আল্লাহু আকবার, এটা বলাটা রোকন। অনুরূপভাবে উমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে এই যে আমরা যে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা এটা বলি, এই বলাটাও এরকম রোকনের মতো, উচ্চস্বরে বলাটা রোকনের মতো। অর্থাৎ এটা নিয়ত না, নিয়ত তো আপনার অন্তরে আগে থেকেই হয়ে গেছে। এই কারণে আপনি ইহরামের পোশাক পরেছেন, গোসল করেছেন, যাবতীয় সুন্নত পালন করেছেন, তারপরে এরপরে তো আপনি আল্লাহুম্মা লাব্বাইকা উমরা বা হজ এটা বলবেন, তাহলে নিয়ত আগেই হয়ে গেছে। তাহলে 4 ইমাম সহ অন্যান্য সকল আলেমগণের মতে যে যে নিয়ত রয়েছে ওযুতে, সালাতে, এই সকল ক্ষেত্রে কখনোই উচ্চস্বরে নিয়ত পাঠ করতে হবে না। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, যে ওযুর ফজিলত হলো হজ করার যেমন ফজিলত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিষ্পাপ করে পাঠান, অনুরূপভাবে যে ব্যক্তি ওযু করবে, ওযু করার পর যদি সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকেও তার মা যেভাবে ভূমিষ্ঠ করেছিল অনুরূপ নিষ্পাপ করে দিন। এরপর ওযুর পরের যে দোয়া আছে, ওযু করার পর যদি কেউ এই দোয়া পাঠ করে, তাহলে অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এটা যদি কেউ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য আসমানের 8টি দরজা অর্থাৎ জান্নাতের 8টি দরজা খুলে দেন। সে যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা বিরাট একটা ফজিলত। এবং এছাড়াও কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবেন এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে, এর মাধ্যমে তিনি চিনতে পারবেন। সুতরাং আমাদেরকে ওযুটা যথাযথভাবে করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওযু যথাযথভাবে করার মাধ্যমে, ওযুর যে শর্ত রয়েছে সেগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার যে ইবাদত রয়েছে, ইবাদতগুলি যথাযথভাবে আদায় করার মাধ্যমে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।